আলিয়া একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং কওমি মাদ্রাসার লাইনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন আলেম দ্বীন। আমি আমার কর্মজীবনের সূচনা লগ্নে 5 বছর পর্যন্ত যেই মাদ্রাসায় খিদমত করেছি, 5টা বছর আমি ছিলাম উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসা। সেখানে আমি 5 বছর অবস্থান করে আমি শিক্ষকতা করেছি। সেই মাদ্রাসার এখন দায়িত্বপ্রাপ্ত স্বনামধন্য পরিচালক মুহতামিম হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব। এটা উত্তরবঙ্গের একটা শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। তার পাশাপাশি তিনি এই এলাকায় তিনি আপনাদের এলাকার জন্য এটা আনন্দের একটা উপলক্ষ যে তিনি এই এলাকায় নিজের বসতি করতে চাচ্ছেন এবং তিনি এখানে পরিবার সহ এখানে বর্তমানে আবাসন তার এখানেই কাছাকাছি এলাকায়। তো একটা বাংলায় একটা প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও টান বাঁধবে। কথা ঠিক না? কথা। আপনাদের এলাকায় আগে ছিল একজন নর্তকী। এই নর্তকী যেখানে যাইত সেখানেই গান গাইত। সংসদে গেছে, থামাথামি নাই। এই সংসদে গিয়েও এই নর্তকীর নাচ গান চলছে। তো যার যেটা কাজ সে যেখানেই যায় সেখানেই সেটা গিয়ে সে সেই কাজ করে। উলামায়ে হাক্কানি যারা উম্মতের যারা দরদমান ফিকিরমান, উম্মতকে নিয়ে যারা ফিকির করেন, চিন্তা করেন, চিন্তাশীল আলেমদের, তারা পৃথিবীর যেখানেই যাক সেখানেই কিভাবে উম্মতের সন্তানদের দ্বীনি তালিমের ব্যবস্থা করা যায়, শিক্ষা ব্যবস্থা কিভাবে করা যায়, কিভাবে একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করা যায়, এই চিন্তাই তাদের ভিতরে। এই জন্য কোনো কওমি ছাত্র আলেমদের টানলেও থাকে, ওখানে গিয়ে দেখবেন কয়েকদিন পরে কওমি সেন্টার হয়ে গেছে। একটা বিক্ষিপ্ত একটা একদম জনমানবহীন কোন চরাঞ্চলে যদি কোনো হুজুরকে নির্বাসনে পাঠানো হয়, 5 বছর পরে গিয়ে দেখবেন যে মাদ্রাসা জমজমা ইনশাআল্লাহ। একেবারে নিবৃত জনমানবহীন চরাঞ্চল থেকে নিয়ে শুরু করে কোন জনমানবহীন মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল অথবা পৃথিবীর সর্বোচ্চ সর্বাধুনিক সর্বোন্নত জনপদ, পৃথিবীর যে কোনো উন্নত মানের জনপদে যদি কোনো আলেম থাকে, কত উন্নত মানের জনপদ হতে পারে? ইংল্যান্ডের লন্ডন সিটি, বার্মিংহাম সিটি, অথবা আপনি সেই আমেরিকার ওয়াশিংটন বলেন, যেখানেই ওলামায়ে উম্মত গেছেন। হুজুর আপনি পয়েন্টের মাঝখান যাইছেন কেন? স্থানীয় হুজুররা সব দেরি করে আসছে। ভাই দেখেন, জর্জ ওয়াশিংটনে ওলামায়ে কেরাম আছেন। একেবারে আমেরিকার সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুরু করে লন্ডন পর্যন্ত যেখানে আলেম ওলামা গেছেন সেখানেই বড় বড় কওমি মাদ্রাসা আছে। এই জন্য দেখি যেরকম ধান বাঁধবে, হুজুররা কবরে গেলেও মাদ্রাসা করে। যে কোনো একজন বড় আলেমের যেখানে কবর হয়, জিন্দেগিতে তারা মাদ্রাসা করেই যান, মরার পরেও তাদের এই কাজ বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ। কোন একজন হক্কানি বড় আলেমের মাকবরা যেখানে হয়
সেখানে দেখা যায় যে 2 দিন পরে বড় মাদ্রাসা জমে। এই যে আমার বাবা শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের পরে আমরা সেই এমন এক জায়গায় খবর দিলাম যে শাইখের ছাত্ররা খালি আমল দেখলে কাঁদবে। আপনি কি করবেন যে আপনারা এরকম ভাবে হুজুরদের ওই নদীর ওই পারে এরকম এক জায়গায় খবর দিয়ে আসলেন? এখন যায় তো শাইখের মকবরা যেখানে আছে সে এলাকা কত সুন্দর চকচক করতেছে, আবার সে এলাকায় শাইখের কবরের পাশে বড় মাদ্রাসা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আমার বড় উদ্দেশ্য ছিল যে আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব, তিনি যেহেতু এই এলাকায় উনি আবাসন করেছেন, ওনার কিন্তু মাদ্রাসার প্রয়োজন নাই। আমি যেই মাদ্রাসার শিক্ষক, উনি ওই মাদ্রাসার মোতাবেক। কাজেই এত বড় একটা মাদ্রাসার মোতাবেক হওয়ার পরে তো আর মাদ্রাসার কেন তিনি এখানে চেষ্টা করতেছেন, এখানে ভাড়া নিয়ে মাদ্রাসার মেহনত কেন শুরু করতেছেন? এই জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাক্কানি উলামায়ে কেরামের রক্তের মধ্যেই নেশা দিয়েছেন যে তারা যেখানেই যাবে, যেই জনপদেই যাবে, সেখানেই গিয়ে সর্বপ্রথম তারা উম্মতের আগামী প্রজন্মের তালিম এবং তরবিয়তের ফিকির করবে। এবং এটা উম্মতের উলামায়ে কেরামের অনেক বড় একটা জিম্মাদারি এবং মুসলিম জাতির একটা জাতীয় কর্তব্য এবং দায়িত্ব হলো এই মুসলমানদের জনপদ যেখানেই কোনো জনবসতি করে উঠবে, নতুন কোনো আবাদি করে উঠবে, চাই সেটা গ্রাম হোক, শহর হোক, অত্যাধুনিক শহর হোক, একেবারে সর্বোন্নত কোনো নগর হোক, যেখানেই মুসলমানদের জনপদ হবে সেখানে সব কিছুর আগে চিন্তা করতে হবে যে এই জনপদে যে সকল মুসলমানদের সন্তানরা বেড়ে উঠবে তাদের তালিমের কি ব্যবস্থা হবে। এটা জরুরি বিষয়। একেবারে খায়রুল কুরুন থেকে শুরু করে, সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে, বরং নবীর যুগ থেকে শুরু করে উম্মতের এই ধারাবাহিকতা চলে আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, তখন মদিনা এবং মক্কা এই দুটোর প্রধান শহর মুসলমানদের। মদিনাই ছিল মুসলমানদের খেলাফতের রাজধানী। খলিফা ওমর এই রাজধানীতে থেকেই সারা অর্থ জাহান তিনি পরিচালনা করেন। সেই সময়ে তিনি চিন্তা করলেন যে খালি মক্কা মদিনা এই শহরেই তো মুসলমানদের জায়গা হবে না, আরো বড় বড় শহর করতে হবে। তখন তিনি এই ইরাক অঞ্চলে 2টা অত্যাধুনিক শহর গড়ার পরিকল্পনা নিলেন। একটা হলো কুফা আর একটা বসরা। কুফা এবং বসরা এই 2টা অত্যাধুনিক নগর গড়ে তোলার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তিনি পরিকল্পনা করলেন। এখন সেই শহর গড়বেন কিভাবে? শহর গড়ার জন্য নগরায়নের জন্য নগর বিজ্ঞানের প্রয়োজন হয়। সেখানে ডিজাইন করবে, কোথায় জনপদ হবে, কোথায় রাস্তা হবে, কোথায় খেলার মাঠ হবে, কোথায় কি হবে না হবে, এগুলো যেরকম সবকিছু ঠিক করতে হয়। আজকের যুগে মানুষ করে যে নতুন নতুন সরকারি বেসরকারি বড় বড় ধরনের হাউজিং প্রকল্প যখন হয়, সেখানে নকশার মধ্যে একটা খেলার মাঠ রাখে, স্কুল রাখে, মসজিদ রাখে, কবরস্থান রাখে, অনেক কিছু রাখে। তো সেই যুগে যখন ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা এবং বসরার মতো উন্নত মানের 2টা শহর গড়ার পরিকল্পনা করলেন, তিনি সর্বপ্রথম যেই কাজ করলেন সেটা হলো মদিনা শরীফে বড় বড় আলেম সাহাবী যারা ছিলেন এবং সেই আলেমদের মধ্যে সর্বশীর্ষে যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে 700 সাহাবায়ে কেরামের একটা কাফেলা তৈরি করলেন। 700 সাহাবীদের একটা জামাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তৈরি করলেন এবং তাদের শীর্ষে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওমর বললেন যে ওখানে মুসলমানদের নতুন জনপদ গড়ে উঠতেছে, মুসলমানের সন্তান জন্ম হওয়ার আগে সেখানে মুসলমানের সন্তানের শিক্ষক পাঠিয়ে দিলেন তিনি সেখানে। আপনারা সেখানে যান। 700 সাহাবী গিয়ে কুফা এবং বসরায় তারা অবস্থান করেছেন। তারপরে মুসলমান জনবসতি সেখানে আবাদ হয়েছে, মুসলমানদের সন্তানরা সেখানে জন্ম হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারা দেখেছে এবং তার কাছ থেকে দ্বীন শিখেছে, কোরআন হাদিস শিখেছে। আর এইভাবে শিখতে শিখতে ইতিহাস বলে যে কুফা নগরীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে
ওনার সাগরিদরা, ওনার সাহাবা, ওনার সঙ্গীরা এমন ভাবে কোরআন হাদিসের চর্চা করেছেন, এমন ভাবে ইলমে ফিকহের চর্চা করেছেন যে কুফার মাটি পর্যন্ত সেটা শিখে ফেলেছেন। আর এই কুফা নগরীতে কেউ জন্ম নিলে জন্মগত ভাবে সে ইলমে ফিকহের অনেক কিছু শিখে নেয়। আর এই জন্যই কুফার মাটি থেকে ইমাম আবু হানিফা জন্ম নিয়েছে। আরে ভাই, ইমাম আবু হানিফা আকাশ থেকে হঠাৎ করে একদিনে পড়ে না। ইমাম আবু হানিফা এই জন্যই জন্ম নিয়েছেন কারণ খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক এই কুফা নগরী তৈরি করার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সেখানে পাঠিয়েছিলেন। আর পাঠানোর সময় খলিফা ওমর বলেছেন এই কথা হযরত ওমর ফারুকের তারিখের মধ্যে লিপিবদ্ধ আছে, ইতিহাসে। তিনি বলেন যে রাষ্ট্র পরিচালনার জন্য আমি ওমর, আমার ডান হাত ছিল ইবনে মাসউদ, আমি পদে পদে ইবনে মাসউদের শরণাপন্ন হই। যে কোনো একটা জটিল বিষয়ে কোরআন হাদিসের মাসলা জানার জন্য ইবনে মাসউদের আমার খুব প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন, খলিফার প্রয়োজন। কিন্তু ওমর ফারুক বললেন, আমি আমার খলিফার প্রয়োজনের চেয়েও মুসলমানদের আগামী প্রজন্মের প্রয়োজনকে আমি অগ্রাধিকার দিলাম। আমার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মদিনাতে রেখে ইবনে মাসউদের দ্বারা আমার উপকৃত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমি আমার প্রয়োজনের চেয়ে মুসলমানদের আগামী প্রজন্মের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে আমি ইবনে মাসউদকে কুফাবাসীর জন্য আমি ত্যাগ স্বীকার করলাম, আমি কোরবানি স্বীকার করলাম। মুহতারাম হাজিরিন, এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন যেখানেই জনবসতি গড়ে উঠে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্কুল হয়, কলেজ হয়, অনেক কিছু হয়, আর খালেস কওমি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার জন্য মুসলমানদের ঈমান আকীদা, মুসলমানদের সন্তানদের সহি তারবিয়ত এবং সহি তালিমের জন্য এবং সেই এলাকায় মুসলিম সম্প্রদায়ের সঠিক ইসলামী রাহনুমাইয়ের পথ প্রদর্শনের জন্য আলেম সমাজ সেখানে গিয়ে খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে চেষ্টা করে, মেহনত করে, ঋণ করে, ধার করে, কর্জ করে মানুষের কাছে কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে সেখানে তারা মাদ্রাসা গড়ে দিলেন। শুধুমাত্র নিজেদের প্রয়োজনে নয়, নিজের চাকরির প্রয়োজনে না, বরং উম্মতের প্রয়োজন। এই যে এখানে আপনাদের এখানে এই সাভারে আলমনগর বড় হাউজিং করে উঠেছে, ওখানে মানে হাউজিং জমার আগেই মাওলানা আইয়ুবী সাহেবের মারকাজুত তারবিয়া জমজমাট হয়ে গেছে। এরকম সবাই আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এইভাবে মেহনত করেন। হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব, তিনি আবার আমাদের সবার সভাপতি। আজকে আমার কাছে দুইজন সদরের দাওয়াত ছিল। সদর বুঝেন না? উর্দুতে সদর বলে, কি বলে? সদর মানে কি? সভাপতিও বলে, আবার সদর রাষ্ট্রপতিকেও বলে। তাকে বলে, আর রাষ্ট্রপতিকে উর্দুতে কি বলে? জনাবে সদর। আজকে আমার বাংলাদেশের রাষ্ট্রপতিরও দাওয়াত ছিল, আর আমার সভাপতি রাবেতাতুল ওয়াইজিনের সভাপতিরও দাওয়াত ছিল। আমি রাষ্ট্রপতির দাওয়াতের চেয়ে আমার রাবেতার সভাপতির দাওয়াতকে প্রাধান্য দিচ্ছি। আমার জন্য আজকে বঙ্গভবনে আমার নাম সহ সেখানে ওখানে আমার ফোন দিয়েছে যে হুজুর আপনার নাম লেখা সিট খালি। আমি গেলাম যে আমি আমার সভাপতির দাওয়াতে যেতেছি। কেন? আমরা আমাদের কাছে বঙ্গভবনের দাওয়াতের চেয়ে এই দারুল ইসলাম মাদ্রাসার গুরুত্ব বেশি। দারুল ইসলাম মাদ্রাসার গুরুত্ব বেশি আমাদের কাছে। ব্যাপারটা অন্য কিছু না, ব্যাপারটা হলো যে আমরা আমাদের আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানদের সহি তালিমের জন্য সহি তালিমের বিষয়টাকে অন্য সব কিছুর উপর অগ্রাধিকার দেওয়াটা, এটা সেই খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে এই তালিম এবং শিক্ষা আমরা পেয়ে এসেছি। আমি আশা করি যে আজকে আমাদের সকলের এই যে হযরত মাওলানা খালিদ সাহেব, আহমেদ জহির সাহেব আর বাকি যারা আছে এর অধিকাংশ আমাদের ছাত্র, এই জন্য আর নাম বললাম না। এরাও সব এক এক এলাকার উজ্জ্বল নক্ষত্র। এই সব তারকা আজকে এখানে একত্রিত হয়েছে। আপনাদের এই হেমায়েতপুরের আকাশ আজকে আলোকিত হোক এবং এই আলো ছড়াতে থাকুক। ইনশাআল্লাহ এই মাদ্রাসা গড়বে, মাদ্রাসা মাশাআল্লাহ পড়াবের দাম দিতে হবে না।
এই যে আব্দুল বাসাদ খান সাহেব হুজুরের নাতি এই ফরম নাম। এই মাদ্রাসা মক্তব নুরানি আর কি, নাজেরা হিফজ বিভাগ, অর্থাৎ বাচ্চাদের একেবারে প্রাথমিক তালিমের 3টা শাখা, আর এরপরে হলো সর্বোচ্চ শ্রেণী যেটা নাকি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যে পড়াশোনাটা আমরা বলি, তাহলে হাদিস শেষ করার পরে তাকাসসুস ফিকহের উপর পড়াশোনা এখানে হবে। এটা আপাতত সূচনা। ইনশাআল্লাহ এই মাদ্রাসা কওমি মাদ্রাসার ব্যাপারে একটা কথা আমাদের উস্তাদরা বলেন যে দুনিয়ার অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় একভাবে, কাজ চলে একভাবে। অন্যান্য দুনিয়ার প্রতিষ্ঠানগুলো, স্কুল বলেন, কলেজ বলেন, বা যে কোনো দুনিয়াবী প্রতিষ্ঠানের প্রথমে একটা পরিকল্পনা হয় যে কি করতে চায়, তারপরে একটা বাজেট হয়। কি হয়? বাজেট, যে এই বিল্ডিং করতে, স্কুল করতে এখানে 3 কোটি টাকার প্রয়োজন। তারপরে বাজেট কালেকশন হয়, 3 কোটি টাকা কোত্থেকে আসবে তার ব্যবস্থা হয়। এই বাজেট কালেকশন হওয়ার পরে কাজ শুরু হয়। আর আমাদের কওমি মাদ্রাসার হিসাব পুরা উল্টা, আগে কাজ শুরু হয়। টাকা কোত্থেকে আসবে, কত টাকা, এসব কোনো হিসাব নাই। শুরুতেই কি কাজ শুরু হয়ে যায়। কাজ শুরু হওয়ার পরে তারপরে কালেকশন হয়। কালেকশন হওয়ার পরে বাজেট পরে হয় যে কত টাকা খরচ হইল। তো আলহামদুলিল্লাহ দুনিয়াদাররা আগে বাজেট করে, তারপরে কালেকশন করে, তারপরে কাজ করে। আল্লাহর দ্বীনের কাজ প্রথমে কাজ হয়, তারপরে কালেকশন হয়, শেষে গিয়ে বাজেট হয়। তো ইনশাআল্লাহ আমাদের বাজেট নিয়ে কোনো চিন্তা নাই। আমরা একটা জিনিস বিশ্বাস করি, যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে পারি তো আমার আল্লাহর খাজানায় বাজেটের কোনো অভাব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দারুল উসওয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। আপনাদের এলাকার তালিমের জন্য, তরবিয়তের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক এই ইদারাকে, এই প্রতিষ্ঠানকে একটা মার্কাজ হিসেবে কবুল করেন, এবং হযরত মাওলানা আব্দুল বাসাদ খান সাহেবের পদার্পণ, তার উদ্যোগ এই এলাকাবাসীর জন্য উপকারী সাব্যস্ত হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين.